জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুই দিকে আমার নবী পাকের দুই সাথী শুয়ে আছে, আমার রাসূলুল্লাহ মাঝখানে শুয়ে আছে। আমার রাসূলুল্লাহ রওজা মোবারকের জমিনে আজও উম্মাত উম্মতি বলে কাঁদেন। তাই কবি কি বলছেন? দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। আপনার আমার জন্য কাঁদছেন, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী। বড় গরম লাগছে, একটা পাখার ব্যবস্থা করলে না খুব ভালো হয়, একটা ফ্যানের ব্যবস্থা। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে চোখে দিয়ে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই নবী পাকের কথা কি কথা বলবো গো। আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে এমন একটা রহমতের নবী করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আজও পর্যন্ত গো সেই নবীর রওজা মুবারকে অসংখ্য মানুষ, অগণিত মানুষ গিয়ে সালাতু সালাম পাঠ করে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী দয়ার নবী আমার বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম আমার ওই রওজা মুবারকের পাশে গিয়ে আমার উম্মতেরা যখন সালাম খানা দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, আমি রাসূল স্বয়ং স্বকানে নিজে কানে তাদের সালামের জবাবটা আমি রাসূলুল্লাহ শুনতে পাব। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি হযরত মুজাদ্দুজ্জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধানতম খলিফা বসিরহাটের জমিনে শুয়ে আছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন নেক বান্দা, ওলি বান্দা, ঠিক না ভুল? আমি আপনি তানাদেরকে মানি তো নাকি? তাদের মাসলা অনুযায়ী আমরা চলি দুনিয়াতে, ঠিক না ভুল? তারা ছিলেন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, তারা ছিলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওলি বান্দা। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নেক বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লিখছেন, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি রুহুল আমিন আমি দুনিয়ার জমিনে আমি মুজাদ্দুজ্জামান দাদা হুজুর সঙ্গে আমি ওই মক্কা শরীফে গেলাম। আমি মক্কা শরীফে যখন গেলাম, মক্কা শরীফের জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর কথাটা মনে পড়ে যায়। ওই মক্কা থেকে যখন আমি মদিনাতে যাই, মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর মাজারের পাশে যখন পাশে গিয়ে দাঁড়ালাম, আমি রুহুল আমিন আমি যখন সালাম পাঠ করলাম, আল্লাহ পাকের
আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আমার রাসূলুল্লাহ মাজার শরীফ থেকে রওজা মুবারাকে থেকে আমার রাসূলুল্লাহ আমি রুহুল আমিন আমার সালামের উত্তরখানা দিয়ে দেয়। আমি রুহুল আমিন আমার রাসূলুল্লাহ দয়ার নবীর সালামের উত্তরখানা আমি সকালে নিজে কানে শুনতে পাই। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সেই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে চোখটা আমাকে দিয়েছে, আমার আল্লাহ পাক বান্দাকে আমার আল্লাহ তিনটে চোখ দিয়েছে। কটা চোখ বললাম? তিনটে চোখ, তিনের নেত্র, তাই তো নাকি? তিনে নেত্র। আল্লাহ পাক দুটো চোখ আপনাকে আমাকে বাহ্যিক দিয়েছে, আর একটা চোখ হলো অন্তরের চোখ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সেই নবীর আদর্শে কারা আদর্শিত হয়েছে সেই কথাটা আপনাদের কাছে একটু তুলে ধরি। আমার বলার উদ্দেশ্য হলো আমি সেই রসুলকে চিনতে পারলাম না। আমি অনেকে এখনো পর্যন্ত সেই নবীকে আপনার আমার মতো নবী বলে থাকি, আপনার আমার মতো মানুষ বলে দুনিয়ার জমিনে আখ্যায়িত করি না। না না না, হে তরুণ যুবকেরা, আজ আমি আপনি টুপি পেয়েছি, আজ আমি আপনি নামাজ পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পাকড়ি পেয়েছি, আমি আপনি আপনার আমার রাসূলুল্লাহর দেওয়া সেই রাসূলুল্লাহর আদর্শের উপরে আমি আপনি আপনার আমার এই জীবন আদর্শটা আমি আপনি পেয়েছি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবীকে কারা মোহাব্বত করেছিলেন, তারা কি পেয়েছে একটুখানি শুনে রেখে দেন। আল্লাহ পাকের ওলি নেক বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা সেই নবীকে তোমরা চেনো, তোমরা সেই নবীকে তোমরা চেনো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি রুহুল আমিন তোমাদের মাঝে জানিয়ে দিলাম, সেই রসুলকে যদি তোমরা একবার মোহাব্বত করে দুনিয়ার জমিন থেকে যদি যেতে পারো, কিয়ামতের দিনে কবরের জমিনে কঠিন হাসরে ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার রাসূলুল্লাহর সুপারিশ শাফাআতটা নসিব করবেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1 তারিখে আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করেছেন। ঈশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে গভীর রজনী তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে বলছেন, ও রুহুল আমিন, আজকের কেন তুমি একটা মশলা তুমি এখনো পর্যন্ত লেখো নাই? তুমি একটা মশলা কেন এখনো পর্যন্ত বাকি রেখে দিয়েছো? এই মশলাটা কেন তুমি এখনো পর্যন্ত লেখো নাই? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ আমাকে এসে জানিয়ে দেয়, রুহুল আমিন রে, ওই মশলাটা তুমি লিখে দাও। ওই মশলাটা যদি তুমি না লেখো, দুনিয়ার মানুষেরা তারা পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়ার জমিনে তারা সঠিকভাবে চলাফেরা করতে পারবে না। হে রুহুল আমিন, তুমি উঠে পড়ো, তুমি মশলাখানা লিখে দাও। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উঠে পড়লেন, উজু করে নিয়ে মশলাখানা লিখলেন। লেখার পরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছেন, আমার আল্লাহ পাকের ইবাদত করছেন। হঠাৎ করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে নিয়েছেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে এবার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই বসিরহাটের জমিন থেকে ফুরফুরার জমিনে তিনি রওনা দিলেন।
আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি বলে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ফুরফুরার জমিনে তিনি রওনা দিলেন। আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হায়াতে জিন্দেগিতে আছেন, তিনি হায়াতে জিন্দেগিতে আছেন। দাদা পীর হুজুরের কাছে গিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে হাজির হয়েছেন। বাবা রুহুল আমিন, তুমি কি জন্য এসেছো বাবা? তুমি বলবে না আমি বলবো। তারা কেমন ভাবে তারা মেনেছিলেন। আজ আমরা সেই মুজাদ্দেদ জামানের অনুসারী, তাই তো নাকি? সেই সিলসিলার অনুসারী তো নাকি? কিন্তু আমরা কেমন ভাবে মানি বলেন? কেমন ভাবে আমরা মানি? তাহলে আমরা কেমন ভাবে মানি? আমরা সেই দাদা হুজুরকে আমরা কেমন ভাবে আমরা বলি আমার সিলসিলার মানুষ, সিলসিলার মানুষ। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি এই দুনিয়ার জমিনে তিনি যদি না আগমন করতেন, এই বাংলার জমিনে তিনি যদি ইসলামের প্রসার যদি না করতেন, আমি আপনি পেতাম না, এটুকু পেতাম। আরে তানারা নবীকে চিনেছিলেন, তানারা রসুলকে চিনেছিলেন, সাহাবীদেরকে চিনেছিলেন। মুসলমান আজ আমি আপনি এই দাড়ি এই দাড়ি এই টুপি, আমি আপনি এই জুব্বা পাগড়ি পেয়েছি। মুসলমান আমি আপনি পাগড়ির গরম দেখাই, টুপির গরম দেখাই, দাড়ির গরম দেখাই। হে মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যাদের ওই পরিশ্রমের ফলে আমরা এই দিনকে পেয়েছি মুসলমান, তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে না? তাদেরকে আমাদের অনুসরণ করে যেতে হবে। দুনিয়ায় যতদিন হায়াতে আছি আর মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে আমাকে তাদেরকে অনুসরণ করে যেতে হবে। তারা আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইলটা, জীবন আদর্শটা নিয়ে তারা আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন। তারা আল্লাহর দরবারে ওলি বান্দা হয়েছিলেন। শুধু ওলি বান্দা নয়, জামানার মুজাদ্দিদও হয়েছিলেন। আজ আমরা সেই মুজাদ্দিদ জামানের সিলসিলার অনুসারী। আজ দেখা যায় এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে আজ আমরা সেই মুজাদ্দিদ জামানের অনুসারী হয়েও আমরা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছি। ঠিক না ভুল ভাবছি? আমার মুরব্বীরা ঠিক আছে, আমার মুরব্বীরা ঠিক আছে, তারা অটুট আছে। এই রিসেন্ট করে যে সমস্ত জওয়ান যুবকেরা কিছুদিন দেশ বিদেশে যাচ্ছে, কেউ বা আরবে থাকে, কেউ বা দুবাইয়ে থাকে, কেউ বা আপনার কিনা কি বলে এই বিদেশে যারা যায়, আমেরিকায় যায়, একটু বিদেশ থেকে ঘুরে এসে বলে সেখানে তো এটা নাই, ওখানে তো সেটা নাই, এই আরবে তো ওটা করে না, আরবে তো সেটা করে না। ভাই আরব কি আপনার আমার দলিল? বলেন আপনার আমার দলিল কি আরব? শরিয়াতের দলিল? আরবে এখন কি হচ্ছে? অশ্লীল কাজ হচ্ছে। বলেন আরবে অশ্লীল কাজ হচ্ছে না? হয় না? অশ্লীল কাজ হচ্ছে। তাহলে আপনি সেই আরবে অশ্লীল কাজ হচ্ছে বলে আপনিও করেন? বলেন অশ্লীল কাজ হচ্ছে বলে আপনিও করেন? আরবের জমিনে বিভিন্ন রকম মতপথের মানুষ আছে, তারা বিভিন্ন রকম মাযহাব তারা মানে, কিন্তু আমরা একটা মাযহাব মানি। কি মাযহাব? আমরা হানাফি মাযহাব, তাই তো নাকি? আমরা হানাফি মাযহাবের অনুসারী। তো আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বা এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মুজাদ্দিদ জামান, আমি আবু বকর তোমাদের কাছে জানিয়ে দিলাম, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাসলাকটা আলাদা, আমাদের মসলাটা আলাদা। তাদের সঙ্গে শাফি মাযহাবের সঙ্গে আমাদের মাযহাব অ্যাডজাস্ট হবে না, তাদের মসলার সঙ্গে আমাদের মসলাটা অ্যাডজাস্ট হবে না। তাদের বুকে হাত বাঁধার নিয়ম আছে, কিন্তু আমাদের হাত বাঁধার নিয়ম হচ্ছে কোথায়? নাভির নিচে, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? এখন অনেকে তারা কি বলে 10 বছর 5 বছর এমনি করে আরব দুবাইয়ে থেকে তারা বিদেশ থেকে এসে বলছে না আমরা বুকে হাত বাঁধবো। আচ্ছা বলেন, আমরা যে বাংলার জমিনে আমরা যে মসলার উপরে চলি, ডিপেন্ড করে আমাদের মসলা ওই মসলার সঙ্গে অ্যাডজাস্ট করলে চলবে? বাপ আমাদের মসলা তাদের মসলা এক করলে চলবে? যুগ কাল পাত্র জায়গা হিসাবে আপনাকে আমাকে মসলা চেঞ্জ করতে হয়। এই জন্য তো মুজাদ্দিদকে আমাদেরকে মানতে হবে। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে যদি আমি আপনি মেনে না চলি, পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রসুল আমরা বুঝতে পারবো না, চিনতে পারবো না। আজ আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। নবীর নামে আমরা সালাতু সালাম পাঠ করি, সেটা তারা পড়তে দেয় না, বলে এটা কি, এটা পড়া চলবে না। আমরা একটু দরুদ
দরুদ পড়ি, এটার উপরেও দরুদ পড়াটাও নিষেধ করে দিচ্ছে। আজকের দুনিয়ার জমিনে আজ আপনি আমি বুঝতে পারি না আমি আপনি কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। তবে আপনাকে আমাকে ধরতে হবে যে আমাদের মুজাদ্দিদকে, তাই তো নাকি? আমাদের মুজাদ্দিদকে। ভাই আমার দোস্ত আমার, তানার আওলাদের আমাদের এলাকায় এলাকায় আসে, আমাদের এলাকায় এলাকায় আসে। আমি তো গুনাহগার ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে সেখান থেকে পড়াশোনা করেছি। আমার দাদা পীরের একদম নিজে হাতে গড়া মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে আল্লাহ পাক আমাকে সেখান থেকে পড়াশোনা করিয়েছেন। বাবা আমার তো যে কথা বলবো, যে কথা বলছিলাম যে ওই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মুজাদ্দিদ জামানের দরবারে চলে গেলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা রুহুল আমিন তুমি যে উদ্দেশ্যে এসেছো বাবা আমি বলবো না তুমি বলবে।